দেখো বন্ধুরা, আজকে তো কি বৃষ্টি হচ্ছে, ঘরে কোনো রান্না করতে পারিনি। কারণ হচ্ছে কি, গ্যাস একটা দোকান ঘরেই রয়েছে গ্যাসটা, আর এই জন্য এখানেই করেছি ভাত এবং সবজি দিয়ে মাছের ঝোল। আজকে কিন্তু আমি ভাত রান্নাই করতাম না, পাশের একজন বলেছে তাকে একটু ভাত রান্না করে দিতে হবে, কারণ সে কাজে যাচ্ছে, সে রান্না করতে পারেনি। তাই জন্য যেহেতু আমার রুটির দোকান, তাই ভাবে সবাই যে হয়তো পয়সা দিয়ে আমি ভাতও বিক্রি করব, সেই হিসাবেই বলে গেছে। ও আমার খুব প্রিয়ই মানে বান্ধবী হয়। কিন্তু যাই হোক, আমি পয়সা কম করি নেবো না, এমনি বলেছে ঠিক আছে ভাত করে দেবো আমি। তাই আমি সবজি দিয়ে মাছের ঝোল আর ভাত করলাম, আর আমি সেটাই খাবো। আজকে আমার ভাত না করলেও হতো, কালকে আমার মেয়ে বিরিয়ানি এনেছিল, সেই বিরিয়ানিটাই হচ্ছে গিয়ে রয়েছিল, আমি খাবো। কিন্তু আমার যেহেতু বিড়াল কুকুররা আছে, এদের জন্য তো রান্না করতেই হবে, তাই জন্য আমি মানে ভাতটা করলাম আর মাছের ঝোলটা করে রাখলাম, রাত্রেবেলা মেয়ে এসেও খেতে পারবে। যাই হোক চলো, আর তোমাদের আর দেখাই না দোকান ঘরটার যে কী মানে শীত কী অবস্থা বৃষ্টির মধ্যে। দেখো এগুলো সব গুছিয়ে আবার বিকেলে দোকান খুলতে হবে, কারণ হচ্ছে গিয়ে দুদিন ধরে আমি মানে সেই ভিডিও দিতে পারিনি। রানাঘাট গেছিলাম, সমস্ত ভিডিও উঠিয়েছি, কিন্তু হচ্ছে গিয়ে আমি দিতে পারিনি। আজকেই ছেড়ে দেবো, যেমনভাবেই হোক ছেড়ে দেবো, কারণ আমার ভিডিও পোস্ট করাই হয়। আর ভাবছি একটু পরিষ্কার করেই রেখে যাই, এসে আসলামই যখন দোকান ঘরে, কিছুটা করে রেখে গেলে একটু হালকা লাগবে, কারণ হচ্ছে গিয়ে কটা বাসনও ধুতে হবে। তাই ভাবছি কটা পরিষ্কার করে রেখে যাই, তাহলে তোমাদের সাথে একটু পরে আবার কথা বলছি। আগে দোকান ঘরটা পরিষ্কার করি। হ্যাঁ দেখো, তোমাদের বললাম না যে আগে রান্নাঘরটা দোকান ঘরটা গুছিয়ে নিই, কিন্তু পারলাম না। ভাবলাম যে ফ্রিজটার মধ্যে কালকের ভাতগুলো রয়েছে, বিড়ালকে দেবো, ভাতটা আগে বের করে রাখি যাতে ঠান্ডাটা কমে যায়। এই দেখো, ভাত রাখতে গিয়ে একদম এই গামলা মানে ছিটকে পড়ে, দেখো কতগুলো ভাত এখানে। একে তো এই রঙের জিনিসপত্র ছড়ানো না, তার মধ্যে এই মানে আজকে এত মানে বৃষ্টির মধ্যে, তার মধ্যে যত ঝামেলা। যাক, এগুলো পরিষ্কার করে আর কি করব, পরিষ্কার করে তারপরেই খেতে দেবো। তোগুলো দেখো কতগুলো ভাত পড়লো, এই ভাতগুলোকে আর বিড়ালকে দেওয়া যায় বলো? ওই কাকর বাড়ির মধ্যেই ওরা খায়, তবুও এইটা আমি আর দিতে পারবো না। এটা একদম এখানে বালি ফালি সিমেন্টে ভরে গেছে, এই ভাতগুলো সব ফেলেই দিতে হবে। আমি কিন্তু ভাত ফেলি না, বিড়াল কুকুর এদেরকে দিয়ে দিই, এটা পাখিরা খেতে পারবে, ধুয়ে যদি ওখানটায় ফেলে দিই তাহলে পাখিরা খেতে পারবে। আর এই এত বাসনপত্র, বৃষ্টি ভালো কিন্তু তার জন্য এত বৃষ্টি এরকমভাবে ছেঁড়া বেড়া অবস্থা একটা। আর এই দেখো, ওই যে আজকে গিয়েছিলাম, এরকম বড় বড় মাছগুলো মানে একটু এসে আছে নাকি যাই না, দেখতেই লাগছে। এই মাছগুলো বিড়ালের জন্য লোকটা বললো 50 টাকায় দেবো। এরকম এই কটাও 4 পিস আছে, মানে এখানে বোয়াল মাছ আর রুই মাছ দুটো আছে এর সঙ্গে। তাই কটা ভেজে বিড়ালকে দিয়ে দিই, কুকুরটাকেও দিতে হবে, উনি আবার হচ্ছে গিয়ে মাছ খান না। ওনাকে আবার এই মেয়ের জন্য মাংস ছিল, 500 মাংস এনেছিল, 4 পিস রেখে দিয়েছি, 2 পিস এই বেলা 2 পিস এই বেলা দিয়ে দেবো। মানে যা একটা মানে শীতের মধ্যে আজকে কাটাচ্ছি সকাল থেকে, দোকানটাও না খুললে নয়। আর এদিকে হচ্ছে গিয়ে মানে ফোন করেই যাচ্ছে, কালকে মেয়ের থিয়েটারে গিয়েছি, সে ফোন করেই যাচ্ছে, যারা নাকি রুটি নেয়, মানে ফোন ওখানে ধরা এলাও নেই, কথা বলা এলাও নেই, বাইরে দিয়ে কী বলবো যে দোকান বন্ধ, ধরিনি ফোন। এবার ভাবছি যা হয় হবে, যা বিক্রি বাটা হবে হবে, সেই ভেবে আজকে সকালবেলায় দোকান খুলেছি, মোটামুটি ঠিকঠাক ছিল। বিকালবেলা কেমন হবে জানি না। আর বৃষ্টি, আমার এরকম বৃষ্টি আর শীত এগুলো আমার ভালো লাগে না। গরমকাল ঠিক আছে, গরমকালে আমি মানে যতই গরম দিক বারবার করে স্নান করি, ফ্যানের হাওয়ায় থাকি, আমার ওটা কোনো অসুবিধা হয় না, কিন্তু বৃষ্টিটা আমার একদমই পছন্দ হয় না। ভোরের সময় কয়েকজন লোকজন খেয়েছিল আমাদের বাড়িতে, ওই কিছু মানে আর্মিরা এসেছিলো, তারা আমার ওই দোকানে রুটি খেয়েছিল, তারাই বলেছিল যে ভাত খাবে। যাই হোক, তখন করে দিয়েছিলাম, কিছু জিনিসপত্র বেরিয়েছিল, এগুলো ধুয়ে না রাখাই হচ্ছে না। আর এখন তো জায়গা মতন রাখতে পারবো না, রং মানে বারান্দা রং করে আবার ঘরে রং করবো। আর আমি বাসনপত্র খুব একটা গুছিয়ে রাখি না, আমার মেয়েই বেশিরভাগ বাসনপত্র ধুয়ে টুয়ে দিয়ে ওই একটু গুছিয়ে গাছিয়ে রাখে। ও তো কাজে যায়, অতটা পারে না, যেটুকু পারে ও করে, আর থাকে মোটামুটি। আমি অত গুছানো গাছানোটা ঠিক করে করতে পারি না। আর যাই হোক, এখন হচ্ছে গিয়ে টাইম হয়ে গেছে, বাসনগুলো ধুয়ে আবার বিড়ালের খাবারটা রেডি করতে হবে, বিড়ালের খাবারটা দিয়ে আসি। বৃষ্টিটা কমেছে তো, এখন যদি দিই খেতে পারবে, আবার বৃষ্টি আসলে ওরা খেতে পারবে না। সেই বাইরে আমার জানলার পাশটায় খায় তো, ওখানটায় এতটা জল পড়ে না, কিন্তু হ্যাঁচলাগুলো তো আসে, ওদের তো খেতে অসুবিধা হয়। চলো খাবারটা দিয়ে আসি ওদেরকে।
এই মাছের কাঁটা বেছে দিতে হয়। এটা অবশ্য বোয়াল মাছ, অত কাঁটা নেই, দুটো শিরের কাঁটা ফেলে দিলাম, দিয়ে ভাতটা মেখে দিচ্ছি। আর এই দেখো বিড়ালগুলো সব খাচ্ছে লাইন দিয়ে পরপর। এটা আমার ঘরের মানে ডান সাইডের রাস্তার দিকে দোকানের বাসন। এগুলো তো আগে ধুলাম, এগুলো এখন দোকানের বাসন। দোকানটা পরিষ্কার করতে হবে, চলো। এখন রান্নার জায়গা, গ্যাস ওভেন মুছে টুছে পুরো পরিষ্কার করে রাখলাম, বিকালে আর অসুবিধা হবে না। দেখো কি বৃষ্টি দেখেছো, আর হাওয়াতে আমার গাছপালাগুলো ভেঙে ছাদে তো এখনো যাইনি, কি অবস্থা। আর এটা টাঙিয়েছিলাম, এই যে মশারিটা টাঙিয়েছিলাম যাতে কি মশা না আসে, হাওয়ার চোটে মশারি ফশারি ছিঁড়ে একদম। এখন এটা আবার লাগাতে হবে। এখন তো দেখো চন্দন যাত্রা চলছে, চন্দন মাখিয়ে গোপালকে বসিয়ে রাখা দরকার গরমের জন্য, কিন্তু কি রাখবো, যা ওয়েদার, এই জন্য চন্দন টন্দন মাখিয়েছিলাম অল্প অল্প, তারপরে আবার এটা একটু ঢাকা দিয়ে দিয়েছি গায়ে। আর নিচে রাখবো না, বিড়াল টিড়ালগুলো আসে তো, এটার মধ্যে রাখবো, এই বক্সটার উপরে রেখে ওইটা রাখবো। কারণ হচ্ছে গিয়ে এখন বাইরে রং হচ্ছে তো, আর ঠাকুর ঘরে তো গ্রিল লাগানো, ফাঁকা ফাঁকা, ওর মধ্যে দিয়ে হাওয়া টাওয়া যায়। এরকম আমাদের রাস্তাটা। আর এই দেখো না, মানি প্ল্যান্ট ঘরে এনে লাগিয়েছি, সে তো কালকে পড়ে জল টল পড়ে একাকার, আবার ঠিক করেছি। তুলসী গাছটাও একটা ঘরে রেখেছি, যে যখন তুলসী পাতা না থাকবে তখন এখান থেকে তুলসী পাতা দেবো। আমার শ্বশুরের কাজের সময় আমার মেয়ে সব তুলসী পাতা তুলে পুরো ন্যাড়া করে রেখেছিল। আবার এই যে ছোটো 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 পাতাগুলো ওখান থেকে উঠছে, একদম মানে ন্যাড়া করে, এই 2-4টে ছিল মাথায়, পুরো ন্যাড়া ছিল। আর যাই হোক আস্তে আস্তে আবার এগুলো হচ্ছে। কি অবস্থা দেখেছো রাস্তাঘাটে, গাছপালা ভেঙে ঝড় বৃষ্টি হয়ে, মানে বৃষ্টি হলে একটু ওয়েদারটা ঠান্ডা, কিন্তু এমন ঝড় হচ্ছে বৃষ্টির সঙ্গে সঙ্গে, মানে একদম তুলকালাম কাণ্ড হয়ে যাচ্ছে প্রায়। আর এখন একটু আমি খেয়ে নিই। তোমাদের তো বললাম যে আমি মানে ঝোল করেছি শুধু সবজি দিয়ে, কিন্তু এই যে এটা হচ্ছে রানাঘাটে গেছিলাম, ইঁচড় দিয়েছিল ওই আমার মামা শ্বশুরের বাড়ির থেকে, ওইটা দিয়ে আমার শাশুড়ি ডাল করে দিয়ে গেছে, আম দিয়ে ইঁচড় দিয়ে ডাল, ভালোই লাগে। আগে একটু খেয়ে নিই, কেন খিদেটা আমি আমার সহ্য করতে পারি না, ওটা আমার দ্বারা হয় না, যতই কাজ থাক না কেন মাঝখানে আমি একটু খেয়ে নিই, যেটাই খাবার হোক। আর এটাতে বেগুনগুলো বেশিরভাগটাই আমি বেছে খেয়ে নেব, কারণ হচ্ছে মেয়ে বেগুন পছন্দ করে না খুব একটা। কুমড়ো দিয়েছি, পটল দিয়েছি, আলু দিয়েছি, কুমড়ো আলু পটল বেগুন এই দিয়েছি। আমি সবগুলোই খাবো, কিন্তু ও শুধু বেগুন বাদে সব খাবে, পটলও খুব একটা খায় না, তাও খাবে। আর এখন কি করবো, এখন এই খাওয়ার তো কোনো জায়গা নেই, ডাইনিং টেবিলের মধ্যে মালপত্রের ভর্তি, এখন এই কম্পিউটার টেবিলে বসেই খাবো, না না মাটিতে বসতে আর ভালো লাগছে না। তা চলো খাই, আজকে আর কোনো রেস্ট পাবো না। বাজে কয়েকটা, 3টে বাজে, এই যে 3টে বাজে, আজকে আর কোনো রেস্ট পাবো না। খেয়ে নিই, খেয়ে তারপরে আবার ওই যে দোকানের বাসন, তবে অনেকক্ষণ দাঁড়াতে পারি না তো, খেয়ে একটু বসবো, তারপরে দোকানের বাসন ধুয়ে ঘর মুছবো। এই জন্য আগে দোকানটা পরিষ্কার করে আসলাম, কারণ দোকানটা যদি না পরিষ্কার করি বিকেলবেলা আমার দোকান পাততে গেলে খুব বিরক্ত লাগবে, মানে এত কাজ একসাথে তো, আবার দোকানে অতক্ষণ দাঁড়াতে হয়, খুব অসুবিধা হয়ে যায়। রোজই প্রায় এরকম কাজই থাকে, তার মধ্যেও একটু কম বেশি করে ওয়েদারটা ভালো থাকলে হয়ে যায়। ওর বাবা একটু বাসন টাসন ধুয়ে দেয়, আজকেও বলেছিল, আমি আর মাথাটাও আমার গরম আছে, দরকার নেই ধুয়ে দেওয়ার, আমি একাই পারবো। নিজের ডালে নুন কম, আমি তো নুন খাই না, নুন নিয়ে বসিনি, আর আমার এখন যেতেও ইচ্ছা করছে না নুন আনতে, নুন কমই খেয়ে। মাছের ঝোল দিয়ে ভাত খেলেও, মানে সবজি দিয়ে করেছি, জিরা আদা দিয়েছি, পেঁয়াজ দেইনি, কিন্তু মাছের ঝোল দিয়ে ভাত খেলেও না যে ঢেক ওঠে আস্তে আস্তে, মানে একটা আমি পিশাচ, পেটনির মতন আস্তে গন্ধ বেরোচ্ছে মুখ দিয়ে, এই জন্য মাছ খাই না। আবার এক সময় ইচ্ছে হয় তখন খাই, কিন্তু ওই যেদিনই ইচ্ছে হয় যেদিনই খাই
ওরকম গন্ধ। পেঁয়াজ টেয়াজ এই জন্য দিই না, ওগুলো খেলে আরও বেশি। এটাতে তবু মানে সবজি জিরা দা তো মাছের গন্ধটাকে একটু মারে। তাও হয় না, মাছকে কি আর পেঁয়াজ রসুন ছাড়া কেউ মারতে পারে? রুই মাছ সবাই বলে তুলসী মালা নিয়ে তুমি মাছ টাছ খাবে। তুলসীর মালা তো আমি মানে যেখান থেকে নিয়েছি বা অনেকজনের কাছেই শুনেছি শরীরের জন্য অনেকে পড়ে, শরীর মানে খারাপ ভালো বুঝে পড়ে, মানে ভালো থাকে যাতে শরীরটা। 2 প্যাচে পড়লে মানে কোনো অসুবিধা হয় না, 3 প্যাচ পড়তে নেই, তাহলে মাছ মাংস খেতে পারবে না, সন্ন্যাসী হয়ে তোমার খালি গুরু নাম জপ করে বাইরে বাইরে ঘুরতে হবে, মানে বাইরে যারা যায়। আর যারা ঘরে থাকে তারা 2 প্যাচ করে মাছ মাংস খেলে অতটাও অসুবিধা নেই, তারপরে নাকি আস্তে আস্তেই ছেড়ে যায়। তা হিসাব মতন আমার মানে 100 ভাগের মধ্যে 70 ভাগ আগেই চলে গেছে, এটা পড়ার আগে। এটা তো এই বুদ্ধ পূর্ণিমায় পড়লাম, আগেই চলে গেছে। আমি খুব কমই খাই এগুলো, লোভ তো মানুষের একটু হয় মাঝে মধ্যে, সেটা খাই, সেটাকে আমি জোর করে মারলেও সেটা ঠিক না, হয়তো দেখা যায় বুড়ো কালে খেতে ইচ্ছা করবে, তাতে কি দরকার? লোকে জানবে আমি নিরামিষ খাই, এদের ঘরে বসে বসে আমিষ খাচ্ছি, ওটা আবার পছন্দ করি না। যেটা আছে সেটাই আছে, এখনও খাই। যখন আর খেতে ইচ্ছা করে তখন তো লোকে এমনিতেই। দেখো দোকানের বাসন ধুয়েই নিলাম, পায়ে অসম্ভব ব্যথা করছে, কিন্তু তাও ভাবলাম না বাসনগুলো ধুয়েই ফেলি। সব এই যে কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম। এখন হচ্ছে কি ঘরটাও, রান্নাঘরটা মুছছি, এরপরে ঘরটাও মুছে নেব, মুছে নিয়ে একবার একটু শুবো, কারণ পায়ে এতটা ব্যথা করছে না, পাটা মানে ডলতে হবে, পাটা মানে একটু তেল ঢেলে দিয়ে ডলতে হবে, নিলে হবে না। মুছে দিলাম রান্নাঘরটা, এবার ঘরটা মুছে একবারে গিয়ে একটু রেস্ট নেবো, তারপরে আবার বিকেলবেলা দোকান খুলবো। দেখো পুরো মানে মেজে সাদা হয়ে গেছে তো, কি মুছবো, তবুও একটু না মুছলে এঁঠো কাটা, যত খাওয়া দাওয়া করি তো। মানে আজকে তো আর রং করতে আসলো না, কালকে আসবে। আজকে তো এত বৃষ্টি ওদের, কী বা বলবো। দেখো এখানটা আমার বিড়াল শুয়ে থাকে, ওই জন্য এই লেপটা এটার মধ্যেই পেতে রেখেছি, কেন ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা চলছে তো, ওদেরও তো শীত করে, আমাদের মতন মেঝেতে শুয়ে থাকতে পারে না। এখন আমার ঘরে বিড়াল নেই, তবে এই যে একটা বিড়াল, বাইরের বিড়াল এসেছিলো, সে যে এসেছে সে থেকেই গেছে, 2টো বাচ্চা দিল, কিছুতেই বাঁচল না, দুটোই, একটা বড় হয়ে মরলো আর একটা ছোটো থাকতে কিছুটা বড় হয়ে মরে গেল। আর সেগুলো আর শেয়ার করি না গো, সেগুলো বলতে গেলে কষ্ট হয়ে যায়, এত ভালোবাসি ওদের, আর এইভাবে চলে যায় ছিঁড়ে। আমার একটা প্রিয় বিড়ালও চলে গেল, যা ওদের ছেড়েও তো দিতে পারি না, যে আসে আমি কাউকেই ফেলি না, যে থাক। আশ্রয় তো সবার দরকার, আমার যেমন দরকার ওদেরও দরকার। ওদের আশ্রয় কে দেবে? সবাই তো তাড়িয়েই দিতে পারে, আশ্রয় কে দেয়? তা আমার যেটুকু পারি আমি বাড়ির লোকের কথা হাজার শুনেও আমি চেষ্টা করি যাতে ওরা একটু আশ্রয় পায়। এই যে এখন বাচ্চাটা প্রেগনেন্ট, আবার বিড়ালটা আবার বাচ্চা হবে, এই আমার এখানে 2টো বাচ্চা দিয়েছে, আবারও হবে। আমার তো মনে হয় যে এইবার যেন কিছু আর না হয়, কিন্তু জানি না ওর কপালে কী আছে। 2টো বাচ্চা দিল, 2টোর একটাও রইল না, কী যে হলো। লাস্টের টাতে কত ডাক্তার দেখালাম, ওষুধপত্র খাওয়ালাম, যেদিন দেখালাম সেদিনই মরে গেল, মানে যেদিন ওকে কামড়ালো অন্য বিড়ালে সেদিনই ডাক্তার দেখালাম, সেদিনই মরে গেল। যাই হোক আমি বাথরুম পর্যন্ত, দেখো আমি এবার স্নান করে চলে এসেছি, আর এখন বাজে 4:15। আর স্নান করে এসেই আগে কি করলাম, এই দেখো ছিল অনেক দিন ধরেই কিন্তু নিচে ছিল, কিন্তু এই চুল টুল উড়ে যায়, তারপরে বিড়ালগুলো আসে। আমি আজকে ভাবলাম না, এখনও রং করবে, এই ঘর রং করবে, আবার ধুলোবালি, এখন ঠাকুর ঘর কবে আবার ঢুকবে। এই বুদ্ধ পূর্ণিমার দিন ঠাকুরটা পাতলাম, তারপরে রঙের কথা হলো, আগে কিন্তু কথাটা হয়নি। যাই হোক সে পেতেছি, ভালো হয়েছে। গোপাল এমনিও গরমে ঘরেই থাকে, তাই আবার গোপালকে এই যে নিয়ে এসছি এখানে 2টো, এটা পরিয়েছি, এটা একটু গায়ে ঢাকা দিয়ে দিয়েছি। এখন তো মানে ঠাকুর ঘরের তো একদম সামনে অনেকগুলো জিনিস রাখা আছে, যেতে পারছি না ওর জামা কাপড় নিতে। এই 2-1টা জামা কাপড় ছিল, এগুলো এটা একটু ভেজা আছে, এই প্যান্টটা একটু ভেজা আছে, এটা শুকনো, এটা রাত্রেবেলা পরিয়ে ঢাকা দিয়ে শোয়াবো। আর এই যে এখন উঠিয়ে দিলাম, তার মধ্যে হয়ে গেছে কাপড়টা ভিজে গেছে, তুলতে গিয়ে জলটা পড়ে গেছে, তো এই যে কাপড়টা এখানে মেলে দিয়েছি। আর একটা সাদা রুমাল, নতুন রুমাল ওরই আর কি, এগুলো পেতে শোয়াই, ওইটাই পেতে এখন বসালাম। দেখো
তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের ব্লগটা এখানেই শেষ। কালকে আবার নতুন ব্লগ নিয়ে দেখা হবে। কেমন? তোমরা সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। নতুন ভিডিও তোমাদের কাছে ছাড়ছি, ঘরের ভিডিও। ভালো লাগলে নিশ্চয়ই কিন্তু সাবস্ক্রাইব করো আর আমার সঙ্গে থেকো। আর সবাই ভালো থেকো। বৃষ্টির ওয়েদার, খুব করে ঘুমাও, খুব আনন্দ করো। আমি তো ঘুমাতে পারছি না, তবে এখন 4:30 বাজেনি, এখন সবাই একদম 5:30 পৌনে 4টার সময় উঠবো, কারণ সব কাজই শেষ। শুধু গিয়ে আজকে দোকানে আলুর দম আর তড়কা ভেজানো আছে, তড়কা রুটি এটুকু করবো। অল্প অল্প করবো, কারণ হচ্ছে বৃষ্টির ওয়েদার, কে আসবে কে নেই, অল্প অল্প করে করবো। তাহলে চলি, টাটা, সবাই ভালো থেকো। কালকে আবার দেখা হচ্ছে। কেমন? রাধে রাধে।